ধন্যবাদের আশা করি না। কালকে আমাদের ডাটাটা কি ছিল? সুনকাটিয়া, সুনিকুটা না, সুনকাটিয়া। এই ছিল আমাদের ডাটাটা। একটা ফোল্ডার নেই, ধরো একটা ফোল্ডার নিলাম, ব্যাস কত? থার্ড ব্যাস। এই যে এক্সেল ইটিএস ম্যাশিং এর ডাটা এর ভিতর পেস্ট করলাম। এটা এক্সেল ফাইল না? এই পাঁচটা পিসিএম, সেটা কই? রাইট। তাহলে এটা না, সুনকাটিয়া এই যে টিএসসি, রাইট। এই ধরো এই যে টিএসসি কপি, এগুলো না? হ্যাঁ, খেয়াল করো। এই ফারুক ঘুমাও কে? কই না, আমি আপনার বোর্ডের দিকে তাকিয়ে আছি। কোথায় ঘুরে কি কর? এই পাঁচটা হচ্ছে পিসিএম। এই পাঁচটা পিসিএম কে আমি কি করব? ওই সফটওয়্যারে যাতে দেখা যায়, দেখে কাজ করা যায়, রেফারেন্সিং করা যায়, সেজন্য তাকে পরিবেশ উপযোগী করব। প্রথম স্টেপ, তাকে পরিবেশ উপযোগী করব। কিভাবে পরিবেশ উপযোগী করব? একটা ক্লিক মাত্র এখান থেকে এই এক্স ওয়াই জেড দরকার নাই, ওর দরকার নাই, শুধু এই পরিবেশ, শুধু এই সিরিয়ালটা করে দিই, এই সিরিয়ালটা একটু করে দিই। এক, এক্সেলে তো এই সিরিয়াল একটা চোখের মতো, এই যে 1 2 7টা না, পিএসএম দুটো সহ 7টা। ওকে, হোক, তা তো অসুবিধা কি। ওপেন করলাম, ওপেন এক্সেল। 2 নম্বর আছে ওপেন ফাইল। বেটা তোমাদের তো কাজ করতে হবে, কাজ তো তোমাকে করতে হবে, খাতায় লেখো সুন্দর করে, কাজ তো তোমাকে করতে হবে, কাজ তো আমি করব না। ওপেন এক্সেল, ওপেন ফাইল। কি ফাইল? টিএসসি ফাইল। ওপেন। 3 নম্বর কাজ হচ্ছে ক্লিক ফাইল, ফাইলে ক্লিক করলাম, ক্লিক সেভ অ্যাজ, ফোল্ডার দেখাই দিলাম, ফোল্ডার দেখিয়ে দিন, 4 নম্বর কাজ হচ্ছে এই যে ফোল্ডার দেখাই দিচ্ছি, এই যে থার্ড ব্যাচ, ফোল্ডার দেখাই দিচ্ছি, টিএসসি লিখলাম, টিএসসি এর ডাইন পাশে একটু ফাইনাল কথাটা লিখে রাখে, সেভ অ্যাজ টাইপ, কিন্তু কথা হচ্ছে এখানে একটা কথার বিষয় আছে।
ঠিক আছে, এই হিসাবে আমরা সেভ করব। ঠিক এই পর্যন্ত একটু মনে রাখ যে এই পর্যন্ত আমরা সেভ করব, কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে আমার আলাদা। বিষয়টা হচ্ছে আলাদা। আচ্ছা, এইটুকু একটু করে নাও। সেভ অ্যাজ টাইপ, সেভ অ্যাজ টাইপ যা আছে এটা দিয়ে দিবা। সেভ অ্যাজ টাইপে যে দিয়ে দিবা সিএসবি কমা ডেলিমিটেড, কথাটা লিখে রাখ। সিএসবি কমা ডেলিমিটেড। সেভ অ্যাজ টাইপ দিবা সিএসবি কমা ডেলিমিটেড, সিএসবি কমা ডেলিমিটেড দিয়ে সেভ করবা এবং ইএস দিয়ে দিবা। এই নিয়মেই করতে হবে, কিন্তু আমাদের ডিজিআই আমাদের ড্রোন যে জিনিসটা কালেক্ট করছে, যে ইমেজটা কালেক্ট করছে ওটা হচ্ছে WGS84 কোঅর্ডিনেট দিয়ে কালেক্ট WGS84। খেয়াল করো, ড্রোন যে ইমেজটা প্রত্যেকটা প্লেট সংগ্রহ করছে, এখানে কোঅর্ডিনেট রয়েছে WGS84। তা WGS84 এ যদি আমাদের মোজাইক থাকে তাহলে সেটা আমরা, কারণ WGS84 মানে কি বোঝার চেষ্টা করতে হবে, কিন্তু বুঝতে হবে। ইটিএস ম্যাশিং জিপিএস ম্যাশিং এর মতো এটা। ইটিএস ম্যাশিং এর মধ্যে জিপিএস ম্যাশিং যে সময় আমাদের একটা পিলারের কোঅর্ডিনেট দেই, এই কোঅর্ডিনেটটা কিসে দেই? না, ডিগ্রি মিনিট সেকেন্ড, ডিগ্রি মিনিট বুঝতে হবে। ইটিএস ম্যাশিং যে জিপিএস ম্যাশিং যে সময় জিপিএস পিলারের মান দেয় সে সময় সে কিন্তু ডিগ্রি মিনিট সেকেন্ড। ড্রোন যে সময় আকাশে উড়েছে এই ডাটাগুলো রয়েছে ডিগ্রি মিনিট সেকেন্ডে। বুঝতে কষ্ট হচ্ছে? এটা যদি বুঝতে কষ্ট হয়, নতুন প্রজন্ম আসতেছে তাদেরকে, তারা কিন্তু তারাও কিন্তু এসে এই আমার সামনে বলে, তাদেরকে নেতৃত্ব দিতে হবে, তাদেরকে নেতৃত্ব দিতে হবে, নেতৃত্ব দিয়ে চালাতে হবে। মানে জিপিএস ম্যাশিং যেভাবে ডাটাগুলো গ্রহণ করে সে কিন্তু ডিগ্রি মিনিট সেকেন্ডে করে বা WGS84 এ করে লেট লং নিয়ে। ড্রোন যে সময় আকাশে উড়েছে সে ডাটাগুলো সংগ্রহ করছে কিন্তু জিপিএস ম্যাশিং এর মতো ডিগ্রি মিনিট সেকেন্ড। এই ডিগ্রি মিনিট সেকেন্ডের ডাটাগুলো আমরা যাতে ভালোভাবে মাঠে কাজ করতে পারি, এই জন্য আমাদের কুতুবের রব্বানিরা কি করছে, এটাকে মিটারে কনভার্ট করছে, তাই না? তা আমরা এটাকে মিটারে কনভার্ট না করে আমরা ইউটিএম এ দিই, বুঝতে পারছেন? আমরা ইউটিএম এ দিই। ইউটিএম হচ্ছে একটা প্রজেক্টেড কোঅর্ডিনেট। ইউটিএমটা একটা কি কোঅর্ডিনেট? প্রজেক্টেড কোঅর্ডিনেট। আচ্ছা, এই পর্বটা গেলাম, এটা হচ্ছে প্রসেসিং। সুতরাং এই অধ্যায়টা মনে রাখার দরকার নাই, এইটুক মনে রাখার দরকার নাই, এইটুক মনে রাখার দরকার নেই। জাস্ট বড় বড় চালার ভিতরে একটা মই দিলাম। তাহলে ডিগ্রি মিনিট সেকেন্ড, ডিগ্রি মিনিট সেকেন্ড, আর ওটা দিয়েছে WGS84। তাই WGS84 এর ডাটাটাকে আমরা, যেমন কোঅর্ডিনেট কয় প্রকার? জিওগ্রাফিক কোঅর্ডিনেট আর হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট। জিওগ্রাফিক কোঅর্ডিনেটের কোনো ডাটা পরিবর্তন করা যায় না। এটা শুধু থাকে কি, এর ভিতর থাকে কি, শুধু
ল্যাট লং। ল্যাট লং কি জিনিস? যেমন এই পৃথিবীর একটা ভিতরে একটা বিন্দু, এর নাম হচ্ছে ল্যাট লং। পৃথিবীর ভিতরে একটা বিন্দু, এটা হচ্ছে ল্যাট লং। ধরো এই বিন্দুতে রয়েছে বাংলাদেশ, তাই না? একে কেটে নিয়ে আসলাম এখানে, নিয়ে আসলে ও সুন্দর করে একটা বাংলাদেশের ম্যাপ আঁকাই দিল, তাই না? বুঝেছো বিষয়টা? এই পৃথিবীর একটা অবস্থান বাংলাদেশ, ল্যাট লং। ওইটা কেটে নিয়ে আসে এখানে আসলাম জরিপ করার জন্য, এটা কি দিয়ে দিল? এক্স ওয়াই। একটু বুঝছো কি? একটু বুঝতে হবে, মেন থিম কিন্তু মেন থিম বাংলাদেশ ওই পৃথিবীর ভিতর ছিল। ওটা কি অবস্থায় ছিল? জিওগ্রাফিক কোঅর্ডিনেট। জিওগ্রাফিক কোঅর্ডিনেট বুঝতে কিন্তু খুব কষ্ট হচ্ছে, মাথা মনে হয় ভেঙে ফেলাচ্ছে মাথার ভিতর, আমি বুঝতে পারছি মাথার ভিতর মনে হয় চুরমার করে ফেলাচ্ছে। এই পৃথিবীর ভিতর ওই যে জায়গা থেকে একটা বিন্দু ছিল, ওই বিন্দুটা টেনে নিয়ে এসে বাংলাদেশের ম্যাপ আঁকাই ফেললাম। তার মানে কি? প্রজেক্টেড পাইলাম কি? এক্স ওয়াই। কেমন এক্স ওয়াই? কেমন এক্স ওয়াই? ওয়াই এক্স। তার মানে একটা জমি পাইলাম না? হ্যাঁ, ওই বিন্দুকে ভেঙে একটা জমি পাইলাম। এখন না আমরা জরিপ করতে পারবো না, তো পারবো না। তাহলে আমাদের জরিপ হয় কিসের? আমাদের জরিপ হয় প্রজেক্টেড কোঅর্ডিনেট। জিওগ্রাফিক কোঅর্ডিনেটে আমরা জরিপ করি না, প্রজেক্টেড কোঅর্ডিনেটে করি। যেমন ওই পৃথিবীর ভিতর একটা বিন্দু নিয়ে এসে কি করলাম? বাংলাদেশের ম্যাপ আঁকাই দিলাম। ওই বাংলাদেশের ভিতর ছোট্ট ছোট্ট প্লট আছে, এগুলো সব হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই এক্স। এই প্রজেক্টেড কোঅর্ডিনেটের ভিতর একটা কোঅর্ডিনেট আছে, সেটা হচ্ছে ইউটিএ। এটা কিন্তু ডব্লিউজিএস 84 ভার্সন থাকে না, এটা কিন্তু ডব্লিউজিএস 84 এর ভার্সন আছে দুইটা, একটা হচ্ছে ডব্লিউজিএস 84 আর একটা হচ্ছে ইউটিএ। মনে থাকবে? যেহেতু ইউটিএমটা হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট, কিন্তু খালাতো ভাই কার? ডব্লিউজিএস 84। তাহলে যেহেতু খালাতো ভাই তার, তাহলে আমরা ইউটিএমে এই ডাটাগুলো কনভার্ট করে বুঝে আসছে কি আমাদের যে কেসিডি ডাটা ছিল, ওই কেসিডি ডাটাকে আমরা কিসে পরিণত করব? ইউটিএম। এই এই ডোনেট ইমেজের সাথে ব্যালেন্স করা। মনে থাকবে? খুব মস্ত বড় একটা কঠিন জিনিস তোমাদের মাথায় ঢুকাচ্ছে, মস্ত বড় একটা কঠিন জিনিস। তাহলে এইবার লেখো, এইবার আসল জিনিস লেখো, এইবার আসল জিনিস লেখো। ওপেন এক্সেল। এক্সেল ওপেন করলে এটাকে আমি একটু সেভ দিয়ে দিই যে এটা আগের জিনিস।